হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে 29টা রোজা। দুবাইয়ের এই যে খালি মাঠ আছে এখানে, এই মাঠে এসেছিলাম, ভেবেছিলাম যে হয়তো চাঁদ দেখা যাবে, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ। চলো আমি তোমাদেরকে কেমন মেঘ আমি সেটা তোমাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এই মেঘ ভেদ করে আমার দ্বারা সম্ভব হবে না তোমাদের চাঁদ দেখানো। দুবাই গভর্নমেন্ট যখন আমাদের অ্যানাউন্স করবে তখনই জানা যাবে, সেটা এখনও 1 ঘন্টা পর। তো বন্ধুরা, তোমরা চলো দেখো কেমন মেঘ পিছনে, আমি তোমাদের পিছনের ক্যামেরা থেকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখো এখন আকাশে মেঘের উপস্থিতি অনেকটা। এই আকাশে যে মেঘ আছে, আমি ওয়েট করব এখানে আকাশের মেঘটা সরে কিনা, সরার পরে চাঁদ দেখা যায় কিনা সেটা আমি দেখানোর জন্য তোমাদেরকে আমি এখানে ওয়েট করব। আহ, অবশ্য ইফতারের টাইমও হয়ে যাচ্ছে, আমাকে ঘরে ফিরতে হবে ইফতার করার জন্য, আমি ইফতার সঙ্গে আনিনি। তো ততক্ষণে আমি মানে সূর্য ডোবা পর্যন্ত তোমাদেরকে ওয়েট করব দেখানোর জন্য। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে এই মেঘগুলো সরবে। তো মেঘগুলো যদি না সরে বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ি চলে যাব, কারণ মেঘগুলো না সরলে আমার দ্বারা সম্ভব নয় এগুলো মানে তোমাদের চাঁদটা দেখানোর। তাহলে এখানকার সরকার চাঁদের উপরে গিয়ে তাদের যে যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে তারা দেখবে এবং তারা তোমাদেরকে আপডেট করবে। সেই আপডেটটা আমি দিয়ে দিয়ে দেবো পরে। কিন্তু এখন যে অবস্থায় আমি আকাশটা দেখতে পাচ্ছি, সেই অবস্থাতে মানে চাঁদ দেখা হয়তো অসম্ভব হয়ে পড়বে। আমি সুতরাং দেখো এখনো পর্যন্ত সূর্যটা তাই দেখা যাচ্ছে না। সূর্য এখনো আধা ঘন্টা বাকি আছে সূর্য ডুবতে, কিন্তু সূর্যটাও দেখা যাচ্ছে না। তো আমি কি করব বন্ধুরা, তোমরা একটু কমেন্টে জানাও। আহ, প্রয়োজনে আমি ওয়েট করব এখানে, কিন্তু মেঘের আহ, উপস্থিতি অনেকটাই। এটা সরবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো বন্ধুরা, দেখো এখানে পাওয়ার প্ল্যান্ট আছে, কংক্রিট প্ল্যান্ট আছে, আর এই হাই ভোল্টেজ যে তারগুলো আছে এখান থেকে গেছে। এটা হলো মরুভূমির বিস্তীর্ণ এলাকা। এখান থেকেই চাঁদ দেখা যাবে একদম মানে ভালোভাবে। বন্ধুরা দেখো এখানকার দুবাইয়ের মাটি, এগুলো একদম বালিতে পরিপূর্ণ, হাত দিলে একদম মানে সেই ঝরে যাওয়ার মতো অবস্থা। তো এইখানে কেউ খেলাও করছে মানুষ, অনেকে এখানে। আমি এসেছি তোমাদেরকে চাঁদটা দেখানোর জন্যে, কিন্তু বন্ধুরা চাঁদ দেখা যাবে না হয়তো, কারণ মেঘ সরছে না। মেঘ না সরলে চাঁদ দেখানো অসম্ভব হয়ে পড়বে। সুতরাং বন্ধুরা, আমি আপডেট পরে দেব। তোমরা আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি যতক্ষণ এডিট করছিলাম তারপরে খবর পেলাম যে সৌদি আরব চাঁদ দেখেনি, এবং সৌদি আরব চাঁদ না দেখলে ঈদ হবে না। সুতরাং এবার 30টা রোজাই পুরোপুরি হচ্ছে। বন্ধুরা, অ্যাডভান্স ঈদ মোবারক। তোমরা ঈদ পালন করো 30টা রোজার পরেই। ঈদ মোবারক।